वक्रतुंड महाकाय सूर्यकोटिसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চল ওই জায়গাটা যাওয়া যাক, ছাওয়াটাতে। বিভৎস গরম ভাই, ভিউটা দেখে মাথা খারাপ হয়ে গেছে। মারাত্মক ভিউ, দেখ শুধু চারপাশটা। এই দিকটায় বসা যাক। হ্যাঁ, একটা জায়গা দেখ তো কোথাও, এই তো জায়গাটা। তোরা এখানে বসার জায়গা দেখ, আমি তাকে একটু ভিউটা দেখিয়ে দিই। ভাই আমি শুধু জায়গাটাকে দেখছি, জায়গাটা অ্যাম্বিয়েন্সটা দেখছি, চারদিকে শুধু সবুজ, শুধু ইউক্যালিপটাসের গাছ। গাছটা নড়ল মনে হলো। গাছটা নড়ার তো কোনো কারণ নেই। কি আছে? বাচ্চা সামান্য কাগজ মাত্র, কিছু না। কিছু লেখা আছে, এদিকে নিয়ে এক মিনিট আমাকে দেখতে হচ্ছে কি লেখা আছে। চল ওইখানে চল, ওই জায়গাটাতে চল, ওই জায়গাটায় চল, বসে দেখা যাক। চলে 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 ধর এটা, কেউ ধর এটা, দেখো চারিদিক জুড়ে আছে বৃক্ষের মেলা। মানে কোনো একটা জায়গা বোঝাচ্ছে, বুঝতে পারছিস? বৃক্ষের মেলা, বৃক্ষের মেলা মানে হচ্ছে চারিদিকে গাছ। চারিদিকে তো গাছ, চারিদিকে তো গাছ চারিদিকে আছে। কিন্তু তারপরের লাইনটা আছে, চল তারপরের লাইনটা দেখো কি আছে। কিন্তু আকারে যেন কিন্তু নেই। এগোই, বুঝতে পারছিস? সেটাই আকারে উল্টো মিল। তাড়াতাড়ি এইদিকে, এইদিকে কাগজটা উল্টো মিল মানে বুঝতে পারছিস কিছু? উল্টো মিল মানে মিলের উল্টো কি হয়? মিলের উল্টো অমিল, সঠিক। মিলের উল্টো অমিল, তার মানে হচ্ছে কি, আমরা দেখ যতগুলো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগটাই লম্বা, ঠিক? হ্যাঁ ঠিক বলেছে। তাহলে কোথাও এমন একটা গাছ আছে যে গাছটার আকারটা কিন্তু উল্টো। মানে উল্টো মানে হচ্ছে লম্বার উল্টো কি হয়? বেটে। তার মানে নিশ্চয়ই সেরকম কোনো একটা গাছ আছে। চল আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে এটা ধর, চল রতন আর কিরণ, চল এগোনো যাক, চল। হ্যাঁ, জলের বোতলটা এনেছিস তো? এক মিনিট, তোরা কাগজের কথা বললি, আমার সেই জিনিসটা মনে হচ্ছে। মনে হচ্ছে ওইটা 3টা লাইন শুধু পড়লাম। কাগজটা 3টে লাইন মাত্র পড়লাম। 3টে লাইনে যা কিছু বুঝতে পারলাম সেটা হচ্ছে, দেখ চারদিকে গাছ, প্রচুর গাছ, চারদিকে বড় বড় গাছ আছে। কিন্তু একটা গাছ যেখানে থাকবে সেই গাছটা হচ্ছে আকারটা অন্যরকম। এইটুকু বুঝতে পারছি। ঠিক তো গাছ, কোন গাছটার আকার আমরা খুঁজবো এরকমভাবে? ঠিক চল এগিয়ে দেখি আমরা। আমি এই সাইডগুলো একটু দেখতে যাই। একটু লক্ষ্য করতে, এতটা ডিপ জায়গাটা, এখানে ভিতরে কিন্তু সেটাই ভিতরে যাওয়া যাবে না। ঠিক আস্তে চলে যাবে। ঠিক সাপটা বেরিয়ে গেছে। চলে গিয়ে এক মিনিট দাঁড়া, আমার একটা মাথায় এসেছে। এই গাছটা অন্য গাছটা দেখো, এই গাছটা অনেকটা আলাদা। কোন গাছটা বলছিস তুই? এই গাছটা সামনে ঠিক একটা জিনিস লক্ষ্য কর, আমাদের কি ছিল ধানাতে? কাগজটা একবার বার করতো, একবার নিয়ে সামনে।
ধর 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 তুলে ধর কাগজটাকে। দেখ চারিদিক জুড়ে বৃক্ষের মেলা, কিন্তু আকারে যেন উল্টো মিল, ঠিক তার মানে আকারটা আলাদা। ও একদম ঠিক বলেছে। তুই সামনের গাছটাকে লক্ষ্য কর শুধু, এই গাছটাকে দেখ, এই গাছটাকে দেখ। হ্যাঁ বাকি গাছগুলোর থেকে ঠিক, আলাদা। তাহলে বাকি গাছগুলোর থেকে আলাদা। চল বন্ধুরা ওখানে চল, এগোনো যাক, চলে গেল। আমরা গাছটার কাছে যাই, তারপরে আমরা পরের হেয়ালির সমাধানটা করছি। এগোনো যাক। ঠিক মানে যে বাকি জায়গা গাছগুলোর থেকে ঠিক পুরো অনেক আলাদা। আলাদা। আমি সেটাই বলছি, তুই একটা জিনিস লক্ষ্য কর, চারিধারে যে জায়গাটাতে আমরা আছি সেই জায়গাটাতে কিন্তু লোকজনের খুব অভাব। দেখতে পাচ্ছিস চারিদিকে কোনো লোকজন নেই, মানে কিন্তু এখানে কিন্তু আমাকে তাড়াতাড়ি জিনিসটাকে সলভ করে বেরোতে হবে। ঠিক আছে চল এগোনো যাক, এই গাছটার কাছে আছি। জায়গাটা খুব অদ্ভুত। ঠিক গাছটাকে লক্ষ্য কর, শুধু গাছটাকে লক্ষ্য কর, বাকি গাছগুলো লম্বা ছিল, এই গাছটাকে দেখ, এই গাছটা পুরো সম্পূর্ণ আলাদা। ঠিক ঠিক পুরো পুরো আলাদা। পুরো আলাদা। চল কাগজটা নিয়ে আয়, কাগজটা নিয়ে চট করে কাগজটা নিয়ে আয়। দেখ এইটা হচ্ছে সেই গাছটা হ্যাঁ। যেটার কথা ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছিস গাছটা পুরো আলাদা। অনেকটাই আলাদা। মানে বাকি গাছগুলো যে টাইমে লম্বা, এইটা দেখ এটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে চল আমরা কিছুটা এগোনো পরের যাক। লাইনটা দেখো। পরের লাইনটা আমাকে দেখা কি আছে। যার নিচে জীবন ভরা, যার নিচে জীবন ভরা, জীবন ভাব ভাব যার নিচে সেটাই তো আমিও ভাবছি, জীবন ভরা। আচ্ছা তোর কি মনে হয় জীবন ভরা তার মানে কি এটাই হতে পারে যে নিচে কিছু ভরা আছে, মানে নিচে কিছু পোতা আছে কোনো জায়গায়? না না, মাটির নিচে কি জীবন নিয়ে কি পোতা সেটাই থাকতে সেটাই ভাই লাস্ট ফেলেনি তো এখানে? পারে? না না, না, সেটা আমার মনে হয় না। সেটা জীবন ভরা ওইটা আমাকে একটু ভাবতে দে। এই পেয়ে গেছি কি জীবন মানে কার অপর নাম জীবন? জলের ওপর নাম জীবন। তাহলে জল মানে নিচে জল, দেখতে পাচ্ছিস জল? এই তো জল। চল আস্তে 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 আমরা চল একটু নিচে যাই, চল আমরা একটু নিচে যাই। রতন তুই ঠিক করে নাম আস্তে আস্তে। ঠিক ঠিক চল চল আমরা একটু নিচে যাই আস্তে আস্তে। এই জায়গাটা লক্ষ্য কর, ঠিক এই জায়গাটা তুই দেখ, এই জায়গাটার মধ্যে আমাদের মনে হচ্ছে কিছু একটা ক্লু পাবো আমরা, কিছু একটা ক্লু আমরা পাবো। তুই আমাকে কাগজটা দেখা, চল আমরা কিন্তু সমাধানের খুব কাছেই আসি। আমাকে হ্যাঁ কাগজটাকে দেখা, ধর 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 ভালো করে ধর। পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় লেখা আছে দিনের সামনে সে দৃশ্য আর আমরা। দিনের সামনে। তিন তিন সংখ্যা আসছে তিন। তুই একটা জিনিস লক্ষ্য কর কিরকম, আমরা কিন্তু যত ধাঁধার ভেতর দিকে যাচ্ছি সমাধানের দিকে, তত কিন্তু ধাঁধাটা কঠিন হ্যাঁ হচ্ছে। ঠিক বলেছো দাদা। তিনের সামনে এখানে কিছু আছে সেরকম, যেখানে তিনটে গাছ একসাথে বা কিছু কিছু তো দেখতে পাচ্ছি না। দেখার তো কিছু নেই। দেখ জঙ্গলটা দেখ, আমরা কতটা নিচে আছি দেখ। খুবই গভীরে চলে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো। সামনে আচ্ছা একটু অঙ্কের ভাবনায় ভাব। তিন মানে কি? তিন তো অঙ্কের সংখ্যা। হ্যাঁ। আমরা কি করেছি বাংলায় কি পড়েছি? নামটা পড়েছি, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। নেত্র মানে চোখ। চোখ, তার মানে কি লাইনটার মানে কি আসছে? চোখের সামনে আমাদের দৃশ্য। কারেক্ট, চোখের সামনে সেই দৃশ্য, দেখতে পাচ্ছিস চোখের সামনে সেই দৃশ্য, ঠিক আছে। আর আমরা পরের লাইন, আমরা তো আছি। পরের লাইন কি আছে? এই হেয়ালির সমাযুক্ত ধান হলে, সমাযুক্ত ধান মানে সমাধান। এই হেয়ালির সমাধান হলে গুপ্ত ধানের রাস্তা খুলে। চলো বন্ধু আমরা ঠিক জায়গাতে আছি, আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। অনেক কাছাকাছি আছি। আর মনে হচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছাবো, মানে সেই গুপ্তধন আমাদের, মানে আমাদের এখানে আসা শেষ। চলো ঠিক আছে। এ দাদা রতন কোথায়? কেন রতন তো তোর সাথেই ছিল? রতনকে আমি এখানে আস্তে আস্তে নামতে বললাম, তারপরে তো আমি আর দেখিনি। ভাই সে কি বলছিস? কোথায় হ্যাঁ। রতন? রতন রতন এ রতন রতন কি রে, এই গভীর জঙ্গলের মধ্যে রতন? আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি খুঁজতে হবে, ইমিডিয়েট ওকে খুঁজতে হবে। তুই বুঝতে পারছিস এই গভীর জঙ্গলের মধ্যে যে কোনো সময় যে কোনো বিপদ অপেক্ষা করে আছে। রতন কোথায় কোথায়? ভাই, তিনজনে একসাথে এসেছিলাম, একজন রতন রতন ওইদিকে চলো চলো রতন রতন ওইদিকে। তাড়াতাড়ি 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 আস্তে আস্তে আস্তে।
সাবধানে আস্তে, ঠিক আছে ঠিক আছে, তুই তুই সাবধানে আস্তে 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 আয়। ভাই ভাই চলো, চলো। উফ, ভাই বাঘটা নেই, চল বাঁচা গেছে। হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা আমরা তখন একটা জলের জায়গা দেখেছিলাম না কোথাও, ওই দেখ 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 তো, ওটা সামনেই কোথাও একটা আছে, দেখ দেখ দেখ। রাস্তা আছে নামার? ব্যাস তাহলে তো খুব ভালো হয়, চল আস্তে আস্তে নামবি, দেখে দেখে নামবি, দেখে নামবি, সাবধানে আস্তে আস্তে। জলটা ভালো আছে তো, দেখ তো জলটা ভালো মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে না? দাঁড়া দাঁড়া দাঁড়া, সাবধানে সাবধানে, যে কোনো জায়গায় যে কোনো কিছু থাকে আমাকে দেখতে পাই, কেউ জলে নামিস না, ঠিক আছে? দাঁড়া, এখানে কিছু না থাকলেই হবে, খুব সাবধানে আমাদের কিন্তু নামতে হবে এখানে। সামনে একটু এগিয়ে গেলে ভালো হবে। ওইটা কি, ওইটা কি? নিয়ে 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 নিয়ে, আবার সংকেত। এরও মনে হচ্ছে। হ্যাঁ সেটাই তো দেখা যাচ্ছে। অ্যারো কোন দিকে ছিল এটা? এরকম ভাবে ছিল, এরকম, হ্যাঁ। এরকম ভাবে ছিল, মানে ওইদিকে অ্যারো। কারেক্ট, আমরা আরো কিছু খুঁজে পাবো, আমরা আরো কিছু খুঁজে পেতে পারি এখানে, একটু দেখতে দেখতে। নিয়ে আয় সেকেন্ড ক্লু, নিয়ে আয় দেখতে দে। এইটা কি হতে পারে? হাতের কিছু একটা, কি জিনিসটা এটা কি? এই কোনো দিকে কিছু লক্ষ্য করছে, ভাবতে দাও, তোরাও ভাব একটু। তোদের কি মনে হয় কি হতে পারে এটা? তোরা একটু বল। আচ্ছা ওই সাইডে কিছু একটা হচ্ছে, বুঝতে পারছিস? আমাদেরকে ওই সাইডে আরোটা দেখাচ্ছে আঙুলটাতে, মানে আমাদেরকে আরো 3 পা এগিয়ে যেতে হবে, কিছু এরকম কিছু একটা ব্যাপার আছে। চল, এটা কোনখানে ছিল? ওয়েট, 3 পা, ওই দেখ, ঠিক আরেকটা, জানি আয় আস্তে, সাবধানে যাবে, সাবধানে যাবে, সাবধানে যাবে, সাবধানে সাবধানে যাবে, আস্তে 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 দেখে। কি আছে? Wait. একবার দেখে আসো। একবার দেখ, একবার দেখ, কিছু একটা কিন্তু সংকেত সাবধানে যাবি, হচ্ছে আমারও মনে হচ্ছে আরো কিছু সংকেত আছে। আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে সাবধানে, উঠে যা উঠে যা, উপরে উঠে যা, উপরে উঠে যা, উপরে উঠে যা, আস্তে আস্তে উঠবি, আস্তে সাবধানে উঠবি সবাই ভাই, আস্তে আস্তে আস্তে, চল চল। শুন আমি কি বলি, আমরা ওই জায়গাটাতে যাই, ওইখানে গিয়ে আমরা যে ধাঁধাগুলো আমাদের আছে হ্যাঁ সেইগুলোকে আমরা এখানে যেয়ে সলভ করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল, এই জায়গাটা একদমই ভালো নয়, কারণ আমরা কি দেখছি বলতো, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য কিছু না কিছু অপেক্ষা করে আছে। ওখানে সাপ ছিল, এখানে ছিল বাঘ, এখানে কুমির। এখানে কুমির ছিল। চল আমরা ওই জায়গাটাতে যাই। তাহলে দাদা এরপর কি করা যায়? আমিও সেটাই ভাবছি। ক্লুগুলো দেখ, ক্লুগুলো অ্যাকচুয়ালি কী ছিল বলতো, ওটা কোনো ক্লু ছিল না, মানে কোনো রহস্যর কিছু সন্ধান ছিল না। ওটা আমরা যখন নেমেছিলাম ওখানে আমাদের একটা মারার প্ল্যান ছিল জাস্ট, কারণ এর আগে কি হয়েছে, ওখানে বাঘ ছিল, রতনকে মারার একটা প্ল্যান ছিল, তার আগে আমাদেরকে সবাইকে সাপ দিয়ে মারার একটা প্ল্যান ছিল, আর নেক্সট এটা ছিল কুমিরের। যেহেতু আমরা জলে নামছি, যার প্ল্যান সে খুব ভালোভাবে জিনিসটা বানিয়েছে। সে কী করেছে, সেই জিনিসটাকে এমনভাবে বানিয়েছে যাতে আমরা যে কোনো জায়গায় গেলেই বিপদের মুখে পড়ি, এবং বিপদের মধ্যে যদি একজন আমাদের থেকে আলাদা হয়ে যায় তাহলে আমাদের জিনিসটা খুঁজে পেতে আরও অসুবিধা হয়ে যাবে। বুঝতে পারছিস তো জিনিসটা? এইটাই হচ্ছে পুরো ব্যাপারটা। তবে কি করা যায়? সেটাই আমিও ভাবছি কি করা যায়, কি করা যায়, এখন কি করা যায়। তোর মাথার উপর এটা কি? অ্যারো, ঠিক 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 বন্ধু, আমরা নেক্সট সমাধানের জায়গাতে আছি। চল আমরা এগিয়ে যাই, চল এগোনো যাক। দেখ ঠিক জায়গাতে আমরা আছি, উপরে দেখ আরেকটা অ্যারো,
চল 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 এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল। আরেকটা অ্যারো, ওয়েট ওয়েট, এই অ্যারোটা একটু অন্য রকমের আছে, দেখ কি বলতে চাইছে। সোজা গিয়ে উপরে উপরে তো কিছু, সোজা গিয়ে উপরে, ওয়েট 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 ওয়েট, পুকুর, ওইটা আই থিঙ্ক পুকুরের পুকুরের পাশ দিয়ে কোনো একটা রাস্তা ওই সাইডে যাচ্ছে, দেখ তো পুকুরের পাশ দিয়ে কোনো রাস্তা দেখা যাচ্ছে, ওই দেখ ওই দেখ ওই দেখ পুকুরের পাশ দিয়ে রাস্তাটা, ওই দেখ পুকুরের পাশ দিয়ে রাস্তা, চল চল এগিয়ে যাওয়া যাক, চল। না বেশি দূরে গোস না, বেশি দূরে গোস না, হ্যাঁ একসাথে থাক একসাথে থাক। দেখ আমরা আরও কোনো ক্লু নিশ্চয়ই পাবো, দেখতে থাক, প্রত্যেকটা গাছ লক্ষ্য কর, প্রত্যেকটা গাছকে লক্ষ্য করে করে যা। তুই অ্যারোতে এই রাস্তাটার কথাই বলেছিল, এইখানে আরেকটা অ্যারো, ঠিক দেখ দেখ দেখ, দেখতে থাক দেখতে থাক দেখতে থাক। কোথায় তাহলে? এখানে তো এই রাস্তাটার কথা বলেছে, অথচ এখানে কিছু পাওয়া যাচ্ছে না। একটা তো কিছু ক্লু থাকা উচিত, কোথাও কোনো clue। ওই তো কি বলেছে, সামনের দিকে উপরে তো কিছু থাকবে না, উপরে কি থাকতে পারে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কিছু একটা আছে, চল সামনের এগোনো যাক, দেখি এগোনো যাক আস্তে আস্তে। একটু সাবধানে পা ফেলে আসবে প্রত্যেকটা জায়গাতে, ঠিক কি ব্যাপার, একটু দাঁড়িয়ে যা একটু দাঁড়িয়ে যা, আমি কি বলছি, আমরা গভীর জঙ্গলের দিকে এগোচ্ছি, তোরা যাওয়াটা ঠিক হবে না, আমরা পিছন দিকে ফিরে যাবো, চল পিছন দিকে ফিরে যাওয়া যাক। তোরা ওইদিকে গাছগুলো দেখ, আমি নিচের দিকে গাছগুলো দেখি। কিসের আওয়াজ হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এদিকে, কিছু একটা আওয়াজ। আমার কি মনে হয় বলতে যাওয়াটা উচিত, এটা আবার কোনো একটা প্ল্যান, সেগুলো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চল এগোনো যাক, এই গাছগুলো দেখতে দেখতে যায়, তোরা আগের গাছগুলো দেখতে দেখতে চল, প্রত্যেকটা গাছ দেখতে দেখতে থাক, কোথাও সামান্য ক্লু পেলেও আমাকে জানাবে। এই এদিকে আয়। পাওয়া গেছে, কই কই ওই দেখ, হ্যাঁ মানে তার মানে এই জায়গাটা আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল যাতে ওই জঙ্গলের কাছে ওই আওয়াজটা শুনে আমরা ওইদিকে এগোই, হ্যাঁ, এবং ওইখানে আমাদের কোনো একটা বিপদ হোক। তার মানে অরিজিনাল রাস্তা হচ্ছে এটাই, চল এই রাস্তাটা ধরে আমাদের দেখা যাবে। এই দেখ সেই জায়গাটা, গাছে যেটা, এই চল হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিই, চল চল। ওই জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটা বৃষ্টি নামানোর সময় পেল না কিন্তু, দাঁড়া কতক্ষণে থামায় কে জানে, দেখি একটু অপেক্ষা করে তারপরে এগোবো। বছর অবস্থাটা কি হলো, হ্যাঁ চারদিকে জলে পুরো ভর্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, আমাদের সংকেত ছিল কি এইদিকে যাওয়ার, কিন্তু দেখ এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছি আমরা, একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে, কোন রাস্তাটা সঠিক সেটা কীভাবে বুঝবো? নিশ্চয়ই এখানে একটা ক্লু পাবো। সেটাই, সব কিছু যখন ক্লু পাচ্ছি রাস্তাটাতেও ঠিক করার আমরা একটা ক্লু পাবো। চল আমরা চারপাশটা একটু ঘুরে দেখি, কিন্তু সাবধানে, যাই করবি সাবধানে করবি। তোর ওই সাইডগুলো দেখ, হ্যাঁ কি হলো? কাটা হাত, কি রে? এটা কার কাটা হাত হতে পারে? সেটাই তো, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যারই কাটা হাত হোক, এই কার প্ল্যান বুঝতে পারছিস তো? যে মানুষটা আমাদেরকে সব জায়গায় ফাঁসাচ্ছে তার প্ল্যান। হ্যাঁ, এই হাতটাই কোনোটা কেউ টাচ করিস না, কিন্তু দেখ এই হাতটাতে কিছু একটা সংকেত আমরা পাবো।
ভালো করে লক্ষ্য কর একটা জিনিস, হাতের মধ্যে একটা অ্যারো দেখতে পাচ্ছিস, হ্যাঁ, যেটা হ্যাঁ, ওই রাস্তাটাকে বোঝাচ্ছে, আর হাতটা ওই দিকে ঠিক ঘোরানো আছে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, তার মানে আমাদের ওই রাস্তাটা যেতে হবে। চল বন্ধুরা, এগিয়ে যাওয়া যাক। দেখ বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, দেখ চারিদিকে, কিছুক্ষণের বৃষ্টিতে চারিদিকে রাস্তার অবস্থাটা দেখ। খুবই একটু দেখে শুনে রাস্তাটা খারাপ হয়ে গেছে। সেই একটু দেখে শুনে আসবি, একটু দেখে আসবি। সেটাই দেখছি তো, রাতদিকে জলে একদম অস্থির হয়ে গেছে পুরো রাস্তাটা। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা সামনে যাচ্ছে তো একটা জায়গাতে, বোঝা যাচ্ছে তো রাস্তাটা? ঠিক আছে, যাক। ভালো, ভালো। এই তো, চল এগোনো যা, এগোনো যা। চল 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 চল, এগিয়ে যা, এগিয়ে যা। যতক্ষণ না নেক্সট ক্লু পাচ্ছি ততক্ষণ এগিয়ে যেতে হবে আমাদেরকে, মনে রাখবি, কারণ আমাদের প্রতিটা জায়গাতে একটা করে ক্লু পাচ্ছি, তারপরে আমরা রহস্যের দিকে এগোচ্ছি। আবার কিছুটা জল আছে এখানে। সব জিনিসই কীরকম অদ্ভুত, সামান্য বৃষ্টি হলো কিন্তু দেখ তাতে চারদিকে যেভাবে জল জমেছে, মনে হচ্ছে যেন কোনো আমরা 3-4 দিন ধরে সেই জায়গাতে বৃষ্টি হচ্ছে। তারা এখানে চলে আয়, এখানে আয়। কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো? সামনে একটা হাতি আছে, আর আমাদের রক্ষা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া আমাকে দেখতে দে জিনিসটা। উরে বাপ রে, বিশাল বড় হাতি। কি বড় সাইজের হাতি রে, সাবধান, একটু যদি জানতে পারে না ওইখানে যেখানে কোনো মানুষ আছে, তাহলে আমাদের রক্ষা নেই এখানে। দেখ এইটাও কোনো একটা ষড়যন্ত্র। তার মানে নেক্সট আমাদের কি ছিল, আমরা যদি না দেখে এগিয়ে যেতাম এই হাতিটার কাছে পড়তাম, আর এই হাতিটার মুখে পড়লে কি হতো বুঝতেই পারছিস, আমাদের তিনজনের মধ্যে কেউ আজকে বাঁচত না। একটু নিচু হয়ে যাবে, এই সাবধান, হাতিটা মনে হচ্ছে সামনের দিকে এগিয়ে আসছে। আমরা একটু বসে যাই, চল নিচে, একটু একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা। দাঁড়া দাঁড়া, দেখতে দে, দেখতে দেখ, দেখতে দে আমাকে। এই হাতিটা তো চলে গেছে। যাক চল, হাতিটা চলে গেছে। আরে কি গরম রে আজকে, সাংঘাতিক গরম আজকে। হ্যাঁ, উফ কি প্রচন্ড গরম দাদা, খুব জল তেষ্টা পেয়েছে। আর জল খা, জল তেষ্টা এই পেলে। রতন, জলের বোতলটা দে না। এই বাবা, জলের বোতলটা ব্যাগেই ছিল। এ কি রে, সে উফ, তোরা না, ওখানেই আছে। আমি তো জলটা নিয়ে আসছি। তুই আমার কি মনে হয় বল, তুই আমাদের কাছে দাঁড়িয়ে যা, একটু পরে আমরা যাবো। না না, খুব জল তেষ্টা পেয়েছে, আচ্ছা মুশকিল হলো তো, আমি নিয়ে আসছি। তুই যা তাহলে যা। হ্যাঁ সাবধানে যাবে। উফ, তোর কাজ হবে ওঠে বাবা, ওইখানে জলের বোতলটা রেখে দিয়ে এসছিস, সাবধানে যাবি। So, আমরা এখানেই তাকে একটু অপেক্ষা করি, তাকেও আসুক। এই জায়গাটা দেখি, দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, খুব গভীর জঙ্গল। খুব গভীর জঙ্গল। আশা করছি আমাদেরকে অতটা যেতে হবে না, তার আগে আমরা কিছু একটা ক্লু না কিছু একটা পাবোই, অবশ্যই কিছু একটা পাবো। চারদিকটা জঙ্গল দেখ। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। প্রায় 8 ঘন্টা হতে চললো, কি ব্যাপার বলতো? কিরণের এখনো দেখা নেই, জল খেতে যাই পরে, সেটা কোনো বিপদের মধ্যে পড়লো না তো? আমরা চল একটু এগিয়ে দেখি, মনে হয় হ্যাঁ, ওই দেখ, ওইখানে দেখা গেল, কিরণকে মনে হচ্ছে দেখা গেল ওইখানে। চল চল, আমরা এখানে যাবো, চল 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 চল। এবার ওইদিকে, সেটা তো ওই দিক, রাস্তাটা তো এই ধারে। ওই দিকে কি জন্য গেল, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। চল সাবধানে আয়, সাবধানে এগিয়ে আয়। আর প্রত্যেকটা মুহূর্ত কীরকম কেন ভয় ভয় লাগছে এখানে, যে কোনো সময় যে কোনো কিছু এখানে হতে পারে, একটু দেখে শুনে আসবি। রাস্তার অবস্থা দেখ, সেই যে বৃষ্টিটা হলো দেখতে পাচ্ছিস, সেই বৃষ্টির জলের রাস্তাটার অবস্থা দেখ। সাবধানে এগিয়ে আসবি, আশেপাশে ঝোপগুলো একটু দেখতে দেখতে আসিস, ঠিক আছে? যে কোনো জায়গায় যে কোনো কিছু লুকিয়ে থাকতে পারে কিন্তু। ওই গাছটা কাছে না, হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা। ওই গাছটা কাছে। কিরণ, কিরণ, কি ব্যাপার কোনো কিরণ। এইদিকেই তো গেল। কিরণকে যদি না পাওয়া যায়, দেখছি
আস্তে আস্তে যাবি। এইখানে কিরণ কোথাও আছে, এই সাইডে আমাদেরকে ঠিক করে দেখতে দেখতে যেতে হবে। এখানে কোথাও একটা ওই তো কিরণ। কিরণ শরীর খারাপ লাগছে নাকি? কি রে, তোর শরীর খারাপ লাগছে নাকি? বসে আছিস যে সামনে। এই, কি রে সর্বনাশ, এটা কি হলো? কিরণ উঠা। দেখ 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 দেখ। পিছিয়ে আয় ভাই। ওই তো কিরণ। এগিয়ে যা এগিয়ে যা। ওই তো দাঁড়িয়ে আছে ওখানে। এই, কি হচ্ছে এটা? ওই দেখ ওই দেখ ওই দেখ। আরে গাছ না আরে গাছ না আরে গাছ না। যা কি ওই ওই দেখ ওই দেখ। কি হচ্ছে রে? বাবা, কি হচ্ছে? কি রে হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। আস্তে আস্তে। দাদা কি করছিস তুই? আমি কিরণ, তুই ঠিক করে বল কে? আমি কিরণ। এগোয় আসিস নি না। তুই এগিয়ে তুই একদম এগাবি না। তুই দাঁড়া। দাঁড়া। তুই কোথায় গেছিলি? আমি জল আনতে গেছি। কোনখানে জল আনতে গেছিলি? কোন জায়গাটা আমার ঠিক করে বোঝা। কোন গাছটা? যে জায়গাটায় আমরা 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 ছিলাম সেই জায়গাটা, সেরকম একটা জায়গা বল। কি করছিল, তারপরে ব্যাগটা রকম বেঁধে চলে এসেছি। ছিল তো কি এখানে? এখানে তাহলে গেছিল, ঠিক আছে। তোকে আমি বড় একটা জিনিস বলছি, একটা ঘটনা আমাদের সাথে হলো। দেখো শুন, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা উচিত নয়। আমি কি বলছি, আমরা চল ওইখানে যাই, আমরা ওইখানে বিশ্রাম নিই, চল গিয়ে তারপরে কথা হচ্ছে। চল আগে কোনো ছাওয়ার জায়গা দেখা যায়, যেখানে ছাওয়া আছে সেখানে বিশ্রাম নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। উফ, প্রচন্ড গরম আছে। রতন বল আমাদের সাথে কি ঘটনাটা ঘটলো একটু আগে। হ্যাঁ তোকে বলছি চল, কি ঘটনা হয়েছে তোমরা আমাকে দেখে অত ভয় খেলে কেন? বলছি তো, এটাই বলছি তো। এখানে বস, দেখ এখানে ছাওয়া আছে, হ্যাঁ এই জায়গাটাতে বস। দাদা, তুমি যে আমাকে বললে যে ঘটনাটা বলবো, কি ঘটেছে? ও সে বিশাল ঘটনা। আমরা ওইখানে যখন তুই বললি যে আমার জল তেষ্টা পেয়েছে, আমি হ্যাঁ। আসছি জলের বোতল নিয়ে, তখন কি হয়েছে, প্রায় 15-20 মিনিট পেরিয়ে গেছে। আমরা তো বসেই আছি, আমরা তো তোকে দেখতেই পাইনি, তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তখন কি হয়, তখন আমি রতনকে বলি যে স্বাভাবিক ছেলেটা কোথায় গেল, কোনো বিপদের মধ্যে পড়লো কি না। সেই সময়তে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমার কি মনে হয় বলতো, আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিই, তারপরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বাকি পরের প্ল্যানটা ভাবা যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার মাথায় একটা অনেকক্ষণ ধরে বুদ্ধি ঘুরছে। চল কিরণ, এই সময় এখন গুপ্তধনটা নিয়ে কেটে পড়া যাক।
ঘুমো ঘুমো। এই গুপ্তধন শিওর, আমি এই গুপ্তধনের জঙ্গলের মধ্যেই আছি, আমি আসছি। তোরা যতক্ষণে ঘুমোবি ততক্ষণে আমি গুপ্তধনের মালিক হয়ে উঠবো। শুনে তো এলাম, কোনটা টেবিল নেই? সেই গুপ্তধনের জন্য আমি সবই করতে পারি। চলো একটু যাও। জলটাকে পেরোনোর জন্য একটু প্যান্টটা ভিজিয়ে ভিজে যাবে। আর কিছুক্ষণের মধ্যে গুপ্তধন আমার হাতে। তোদের ঘুরতে উঠতে অনেক দেরি। এখানে আরো একটু জল আছে। এই তো সেই জঙ্গল যার মধ্যে লুকোনো আছে গুপ্তধন। সেই গুপ্তধনের মালিক হবো আমি। আমি এখন তোদের থেকে অনেক দূরে। আমি আমার ঠিকানায় পৌঁছে গেছি। এর পরবর্তী কাজ হচ্ছে এই গুপ্তধনের সন্ধান করা। কিন্তু এই জঙ্গলটা খুবই বড়, কিন্তু আমি হার মানবো না। ঠিক, আমি গুপ্তধন খুঁজে বের করবোই। চলো এগিয়ে যাওয়া যাক।
এত বড় জঙ্গলে গুপ্তধন খুঁজে পাওয়া একটু কঠিন বটে, তবে আমি তো খুঁজবই, যে হার মানবো না। খুব জল দিতে দেখবে, এগিয়ে দেখা যাক জল। এই জঙ্গলে কিছু আছে না? এই জঙ্গলে ও ওই তো একটা ছোট্ট সাপ। এই জলে কিন্তু নামা যাবে না, একটু দূরে গিয়ে দেখা যাক অন্য জল পায় কিনা। এই জঙ্গলে খুবই মাকড়সার জাল, খুবই বড় বড় মাকড়সা। এই জঙ্গলে মনে হয় অনেক বছর কেউ আসেনি, খুবই পুরনো লাগছে। জঙ্গলের যে গাছগুলো তেমনই দেখতে একটা। খুবই মাকড়সা, চারিদিকে মাকড়সার জালে ভর্তি। যা হোক বাবা, আমি গুপ্তধনটা নিয়ে কেটে পড়লে বাকি। এইখানে মনে হচ্ছে আর অন্য দূরে যে আর কোনো জল পাবো না, কিন্তু তাও এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কী হয়। পায়ের আওয়াজ মনে হলো, কিন্তু কেউ তো নেই। যাই হোক, গুপ্তধনে এসেছি, গুপ্তধন খুঁজে পেতে হলে অনেক কিছু কিনতে পারবো। দুটো একটা বটে, এগিয়ে যেতে হবে। কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ আমার কিছু করছে নাকি? কেউ একটা বটে। পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ আমাকে তো কিছু করছে। কেউ তো নেই। আশ্চর্য তো, কখন থেকে আমি একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এই জায়গাটা আমার মোটেই কিন্তু সুবিধার মনে হচ্ছে না। ওই দিকে গিয়ে দেখা যাক। এখানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, কোনো মানুষ কেউ নেই। আমার তো খুব জল তেষ্টা পেয়েছে, কোনো পুকুরও নেই। কোথায় কোথায় জল তেষ্টাটা মেটাবো, এগিয়ে দেখা যাক। কারো একটা মন্ত্র আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ আছে এখানে মনে হচ্ছে, এগিয়ে দেখা যাক। কেউ আমাকে পিছু নিচ্ছে। কেউ এখানে আছে।
সেই মানুষ, ওরে মন্ত্র শুনে যাচ্ছিল। ওর কাছে গিয়ে পরে সাহায্য চাওয়া, ওই তো ওই বাবা, ওর কাছে গিয়ে সাহায্য চাওয়া যায়। প্রণাম বাবা, প্রণাম বাবা। রে বেটা তুই আমি এই জঙ্গলে পথ হারিয়েছি। বস বস এখানে বস, নিশ্চিন্তে বস এখানে। আমার খুব জল তৃষ্ণা পেয়েছি, আমি খুবই তৃষ্ণার্ত। দাঁড়া তো আমি একটু পরে। বাবা আমার এই জঙ্গলে খুব ভয় করছে। তোর কি আছে রে বেটা, আমি তো আছি, আমি থাকতে তোর ভয় কিসের? তুই বস নিশ্চিন্তে, আমি আছি। আমি জানি তুই কি জন্যে এই জঙ্গলে এসেছিস। বাবা এটা তুমি কি বললে আমি বুঝতে পারলাম না। আরে বেটা আমি সব জানি, তুই সেই সন্ধানে এসেছিস যেটা সবাই আছে, সেই গুপ্তধন না রে বেটা? ক্ষমা বাবা ক্ষমা, আমি আপনাকে ভুল বলার জন্য ক্ষমা করে দিন বাবা। আরে বেটা সেটা হচ্ছে না, গুপ্তধনের সন্ধানে সবাই আসে কিন্তু সবাই সেটা পায় না। তুই এসেছিস, তোর কি আছে না আছে আমি সব জানি বেটা। তোর ভয় নেই, তুই থাক এই জঙ্গলে, আর আমার সঙ্গে আছিস, নির্ভয়ে থাক, তোর কোনো অসুবিধা হবে না বেটা। তুই এখানেই থাক, এই চুটিরেই থাক আমার, এখানে তুই বস, তোর খাবার দাবার সব জলের বন্দোবস্ত আমি করছি বেটা, তুই বস। তুই বেটা এখানে বিশ্রাম নে, তোর সঙ্গীর সাথীরা তোকে নিশ্চয়ই খুঁজতে আসবে বেটা, তোর ভয় কিসে? বাবা আপনি তো তাহলে সবাই জানেন, আপনি তো অন্তর্যামী। আমি তো সবই জানি রে বেটা, তুই বস বস, তুই বস বেটা বস। বাবা আমি তো আমার বন্ধুদিকে না বলে এসেছি। খবরদার বেটা, তুই আমার সামনে কোনো মিথ্যে কথা বলবি না বেটা। তুই তোর বন্ধুদের বলে আসিস না, তুই ধোকা দিয়ে এসেছিস, তুই ধোকাবাজ বেটা। না বাবা ক্ষমা করে দিন বাবা। আমরা তিন বন্ধু ঘুরতে ঘুরতে জঙ্গলে এসে পড়ি। প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে আমরা এক গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসি। হঠাৎ আমি একটা খেয়ালি খুঁজে পাই, যেটা দেখে বুঝতে পারি যে এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের সংকেত। তারপর থেকে নানা বাধা আমাদের সামনে আসতে থাকে, যেমন সাপ, কুমির, বাঘ, আরও অনেক বাধা। তারপর কোনো রকমে সব বাধা পার করে ও আর একটা আশ্চর্য জিনিস আপনাকে বলছি। আমার অনুপস্থিতিতেও আমার বন্ধুরা আমাকে চোখের সামনে মিলিয়ে যেতে দেখে। তারপর জঙ্গলে ঘুরতে ঘুরতে সারাদিন ক্লান্ত হয়ে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল। আমি সেই সুযোগটা কাজে লাগাই। আমার মাথায় তখন বন্ধুত্ব থেকেও বড় ছিল গুপ্তধন, তাই আমি সেই সময় ওদের সাথে বিশ্বাসঘাতকতা করে একাই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ি। আমার উদ্দেশ্য ছিল গুপ্তধন উদ্ধার করে সেটা নিয়ে এই জায়গায় পরিত্যাগ করা। আমাকে ক্ষমা করে দিন বাবা। সাইদুদা, সাইদুদা, ও সাইদুদা, বল। অনেকক্ষণ বিশ্রাম নেওয়া হলো, কি বলছিস? তাহলে অনেকক্ষণ বিশ্রাম নেওয়া হয়েছে, চলো এবারে গানা যাক। যাবো দশটা। কিরণ কোথায়? কিরণ তো ছিল না, এদিকে আসে কোথাও বুঝলি। কিছুক্ষণ দাঁড়িয়ে যাই আমরা, হ্যাঁ ঠিক কিরণের জন্য একটু অপেক্ষা করি, কিরণ আসুক, তারপরে আমরা এগোবো আস্তে আস্তে। আছে। সাইদুদা আমার কিন্তু ভয় লেগেছে, কিরণের কোনো বিপদ হলো না তো? সেটাই, এতক্ষণ ধরে সময় পেরিয়ে গেল এখনো আসেনি, কিরণের কোনো বিপদ হয়নি তো? কি করা যায় বলতো? এই তো সামনে একটা রাস্তা আছে, চলো এই গানা যাক। চল এগিয়ে যাওয়া যাক, আস্তে আস্তে সাবধানে চল। এই ছেলেটা না সত্যি মানে কোথায় যে কোন দিকে যায়। কিরণের ব্যাগটাও কিন্তু নেই, দেখলি? না বেটা, এই দেখ সেই পুকুরটা, সেই যেখানে আমাদেরকে কুমির অ্যাটাক করেছিল, মনে আছে? চল আস্তে আস্তে এখানে যাক, চল চল চল। কোন দিকে গেছে, এবারে কোন দিকে খুঁজবো বলতো?
মুশকিলে পড়া গেলে অত বড় জঙ্গল কোথায় খুঁজবো ওকে পরে? বলে যাওয়া উচিত ছিল, যেখানেই যাক আমাদেরকে বলে যাক অন্তত। সেইটুকু বুদ্ধি শুদ্ধি নেই ছেলেটা, সত্যি। আচ্ছা, মুশকিলে পড়া গেল, কোথায় যাবো এবার ওকে খুঁজবো? দাদা এগিয়ে দেখা যাক নাকি? হ্যাঁ, তাই করি, চল একটু এগিয়ে দেখি আমরা। দেখতে পাবো আশা করছি, এখানেই যাবে। কোথায় যাবে কোথায়? আর তো রাস্তাও নেই, দেখ একটাই রাস্তা যাচ্ছে এদিকে, আশেপাশে কোথাও একটা আছে। ও দেখতে দেখতে চল, যাই হোক ওই জঙ্গলে যেন না যায়। আশা করছি ওই জঙ্গলে যাবে না, অত বড় জঙ্গলে যাবে না। এখানে সামনে আমরা কোথাও পাবো দেখতে। তুই দেখতে দেখতে চল, আমি এখানে দেখছি। দেখ যদি কোথাও দেখতে পাচ্ছিস, দেখ সামনাসামনি। আমিও তো পাচ্ছি না দেখতে। কই কই, দেখা 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 দেখা, কিরণে ঘড়িটা এই তো কিরণের ঘড়ি। মানে এটা কিরণের ব্যাগ থেকে পড়েছে, তার মানে ওই রাস্তা ধরে গেছে। চল এগোনো যাক, চল 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 চল, এগিয়ে চল। এগিয়ে দিয়ে কোথায় এসছে ছেলেটা? চল চল, চারদিকে দেখতে দেখতে চল, চারিদিকে দেখতে দেখতে চল। বড় জঙ্গল দিকে যায়নি তো? সেটাই তো মনে হচ্ছে। বোনাস, তুই একটা জিনিস লক্ষ্য কর, এই রাস্তাটা কিন্তু সোজা ওই জঙ্গলের দিকেই যাচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাই না, ঘড়িটা সঙ্গে নিয়ে নিই। হ্যাঁ, ওইটা তুই সঙ্গে রাখ। দাদা এইদিকে যাওয়া যায়, ওই জায়গায়। ওই দিকে যাবি? এই ধারে রাস্তাও তো পাচ্ছি না দেখতে। সেটাই তো, কোনো দিকে কোনো রাস্তা পাচ্ছি না। কোন দিকে যাবো, কোন দিকে যাবো? আমার কি মনে হচ্ছে কি এই বল, ধারেই আমাকে যেতে হবে। মানে এই জঙ্গলের দিকে? হুম, সে কি বলছিস রে, জঙ্গলের দিকে কি করে যাবি? চল চল, সাবধানে আমাদেরকে যেতে একটাই হবে। রাস্তা। তাই তো দেখতে পাচ্ছি, একটাই তো রাস্তা দেখতে পাচ্ছি শুধু। চল এগিয়ে যাওয়া যাক। এত বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে তো আমরা কাউকে খুঁজেই পাবো না কিছু। এখানে তো একটা মানুষ হারিয়ে গেল, তাকে খুঁজে পাওয়া মুশকিল রে। পাবো কি করে? সেটা তো আমিও ভাবছি, কী করে পাবো? এত জায়গা থাকতে এই জঙ্গলে কি জন্য এলো ছেলেটা? আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বিপদের দিকে পড়েছে, নাহলে এই জঙ্গলে কেউ চট করে আসবে না এমনিতে নিজের ইচ্ছেতে, এত বড় জঙ্গলে। চল আমরা যাই তো এগিয়ে। চারদিকে সিনারিটা দেখ একবার, পুরো ধান গাছ চারিদিকে। জল আছে। হ্যাঁ, জল আছে তোর সামনে। পাগুলো খুব গরম হয়ে গেছে, পাগুলো ডুবে নিয়ে যায়। সাবধানে কিন্তু, প্রতিটা মুহূর্তে কিন্তু বিপদের ফাঁদ পাতা আছে। দেখে যা করবি দেখে শুনে সাবধানে দেখ। আগে দেখ জলটা ঠিক আছে তো, কারণ আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে বিপদ ঘটছে কিছু না কিছু। ঠিকই মনে হচ্ছে। ঠিক আছে না? তাহলে কি বলিস, পেরোনো যাক? আমি শুধু এইগুলো দেখছি, দেখ চার সাইডগুলো একটু দেখ, কত সুন্দর লাগছে। পুরো চারিদিকে চাষ হয়েছে। আমরা কতটা দূরে এসেছি দেখ সেই জঙ্গল থেকে। অনেকটা দূরে। এই ছেলেটার জন্য কি না কি করতে হবে। চল চল চল, এগোনো যাক। কোথায় যে হারালো, একসাথে এসেছিলাম তিনজনে। খুব মুশকিল সত্যি, এরপরে এত বড় জঙ্গলে খুঁজে পাওয়া মুশকিল। আমার তো জঙ্গলটা দেখেই ভয় লাগছে, কি গভীর জঙ্গল। আরে চল চল চল, কোনো বিপদ না হলেই হলো আমাদের। চল, ভালোই ভালো ওকে খুঁজে পেয়ে গেলেই হলো। বল এই দুটো রাস্তা ভাগ হচ্ছে, কোন রাস্তায় যাবো? কোন রাস্তাটা? আমার কি মনে হয় বলতো, আমাদের এই রাস্তাটা ধরে যাওয়া উচিত, এই সোজা রাস্তাটা। চল, কারণ এটা একটা রাস্তার মতো লাগছে, বাকিগুলো রাস্তার মতোই মনে হচ্ছে না একটাও, যদিও পুরোটাই ক্ষেত। একটু দেখে যাবি সাবধানে। না, এইটা রাস্তা নয়, এইটা রাস্তা নয়। রাস্তা হচ্ছে ওইটা সোজা, এটা কোনো রাস্তা নয়, রাস্তা হচ্ছে ওইটা। একটু দাঁড়িয়ে যা, প্রচণ্ড গরম। আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এতটা রাস্তা পেরিয়ে আমরা এখন এইখানে আছি। চল, আসার থেকে যে জায়গাটাতে আমাদের ভয় ছিল সেই জায়গাটাতেই আমাদের শেষ পর্যন্ত যেতে হচ্ছে। ভাব আমাদের অবস্থাটা একবার,
এই গভীর জঙ্গলকে আমরা সবসময় চাইছিলাম যে অ্যাভয়েড করে যাতে না যেতে হয় এখানে, কিন্তু শেষ পর্যন্ত ওইখানেই আমাদেরকে যেতে হচ্ছে। সব কিছুর মেন হচ্ছে কিরণ। সত্যি ছেলেটা মানে দেখ, এরপরে একটা জিনিস ভাব, আমরা ওকে দোষ দিচ্ছি, এটাও তো হতে পারে যে ও কোনো বিপদের মধ্যে পড়েছে, কেউ ওকে টেনে নিয়ে গেছে এদিকে জঙ্গলে। সেই জন্য বলছি সময় নষ্ট করিস না, এগিয়ে চল। আমাদেরকে তাড়াতাড়ি কিরণকে খুঁজে বার করতে হবে। এই ছোটো খালেটা পেরিয়ে যাওয়া যাবে, দেখে বেরোবি। ওইদিকে জলও আছে। আমরা জঙ্গলের খুব কাছেই আসছি। আচ্ছা, জঙ্গলে ঢোকার কোনো রাস্তা দেখতে পাচ্ছিস ওখানে? আমাদের তো রাস্তাটা নেই। কিছু তো একটা রাস্তা থাকবে। দাদা তুই- একটা জিনিস, দাদা বল। আমাদের রাস্তা বন্ধ। তাহলে আর এই রাস্তা দিয়েই যেতে হবে। কোন রাস্তাটা দিয়ে? এইটা দিয়ে। এবারে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আস্তে সাবধানে নামবি কিন্তু, দেখে 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 দেখে, আস্তে 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 আস্তে, সাবধান 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 সাবধান। এই রাস্তাটা একদমই ভালো নয়। কোন দিকে আমাদেরকে এনে ফেললো রে বাবা। আরে কিরণ নিজে কি করে এলো এই রাস্তা দিয়ে? আশ্চর্য তো, এরকম রাস্তা দিয়ে। আমার তো মনে হচ্ছে না ও একা এসছে, ও নিশ্চয় কেউ ওকে নিয়ে এসছে এখানে। চল আস্তে আস্তে চল, এরকম করে যেতে হবে, কিছু করার নেই আমাদেরকে। কিরণকে বাঁচানোর জন্য আমরা যা যা দরকার তাই করবো আমরা। চল 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 চল। আমি তো আর চলতেই পারছি না রে, একে এত গরম, তারপরে এরকম দুর্গম রাস্তা। কার মুখ দেখে যে বেরিয়েছিলাম কে জানে। প্রত্যেক আসার পর থেকে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু বিপদ, প্রতিটা মুহূর্তে কিছু না কিছু বিপদ। আমরা কার ক্ষতি করেছি ভাই এত বড়, এরকম শাস্তি পাচ্ছি। যাই হোক, এখন যদি কিরণকে খুঁজে পাওয়া যায় ভালোই ভালো, তাহলে আর আমাদের কিছু দরকার নেই। আস্তে আস্তে ভাই আস্তে, চল সাবধানে চল সাবধানে চল। আরে বাপ রে, এই জঙ্গলে কোনো মানুষ যে আসতে পারে তার আমার কোনো ধারণাই নেই। আমার তো মনে হচ্ছে এই জঙ্গলে জীবজন্তুর কোনো অভাব থাকবে না। চল চল এগিয়ে চল, এগিয়ে চল, সাবধানে এগিয়ে চল। চারিদিকে অন্ধকার দেখ। জঙ্গলে কাউকে তো দেখতে পাচ্ছি না। শান দাদা, এত বড় জঙ্গলে তো এসে পড়লাম, কোথাও তো রাস্তা দেখতে পাচ্ছি না। আমরা খুঁজবো কী করে কিরণকে? সেটাই তো আমিও ভাবছি রে, কিছু না কিছু পাবো। দেখি দেখি, ওই দেখ ওই দেখ ওই দেখ, দেখ কি লেখা আছে, নামটা দেখ। প্রতাপগড়ের জঙ্গল। প্রতাপগড়ের জঙ্গল, তার মানে আমরা এসে পৌঁছেছি সেই প্রতাপগড়ের জঙ্গলে। ভয়ানক জঙ্গল। ভয়ানক নামটাও। চল, আমাদের কিন্তু খুব সাবধানে এগোতে হবে, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। চল এখানে যাক, ওই রাস্তাটা ধরে এখানে যাক। চল এগিয়ে যাওয়া যাক। কি বলে? কি ওটা, কি ওটা, কি নিয়ে 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 ওটা নিয়ে, ওটা কি? দেখা 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 জিনিসটা দেখা। ও না, এই জিনিসটা যদি গায়ে লাগতো ভাবতো কি অবস্থা হতো আমাদের। এটা ফেলে দে, এটা ফেলে দে, ওদিকে ফেলে দে, দূরে ফেলে দে, এটা ছুঁড়ে ফেল।
দেখছিস প্রতিটা মুহূর্তে আমাদের জন্য বিপদ এখানে অপেক্ষা করে আছে। একটু অসাবধানতার জন্য কি অবস্থা হতো আমাদের ভাব। এরপর আমাদেরকে দেখে দেখে এগোতে হবে। তুই এগিয়ে যা, তুই এগিয়ে যা, তুই আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল। সামনে রাস্তা আছে তো? মাকড়সার জাল। দাদা সামনে খুব গভীর। ঠিক আছে ঠিক আছে, চল আস্তে আস্তে চল। এতটা রাস্তা যখন আমরা পেরিয়ে এসেছি তখন এটাও আমরা পেরিয়ে যাবো ঠিক। দাদা রাস্তা যাচ্ছে কোন ধারে? সেটা তো আমিও বুঝতে পারছি না রে, দেখতে দেখতে চল। মাকড়সা মাকড়সা কি বড় মাকড়সা! সেটাই তো, এখানে কিন্তু এইসব জিনিস প্রচুর থাকবে, আমাদেরকে একটু সাবধানে যেতে হবে। চল আস্তে আস্তে চল। ওই দেখ ওইখানে একটা জল দেখতে পাচ্ছিস একটা জায়গাতে সামনে, চল ওই জায়গাটাতে আগে যাওয়া যাক। গরমে বাপরে, কি বড় মাকড়সা! এগুলো যদি মানুষের গায়ে পড়ে কি অবস্থা হবে ভাব। সব বিষাক্ত মাকড়সা এখানে। এগিয়ে চল এগিয়ে চল। রাস্তাটা খুব বড়। আমরা যে কোন দিকে আছি সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা আদৌ জঙ্গলের ভিতরে ঢুকছি না জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, আমার তো কিছুই মাথায় আসছে না। কোন দাদা এগিয়ে যাওয়া যাক। চল। দাদা ডান দিকে দে, কী হলো? অনেক খাদ। এবারে সেটাই, একটু পা স্লিপ করে গেলে এখানে বিপদ যে কোনো মুহূর্তে। কি মাকড়সার জাল রে চারিদিকে, বাপরে। দাদা সামনে কি রাস্তা, নামা যাক। এই রাস্তাটা গেলে আমরা জলটা পাবো? হ্যাঁ চল তাহলে আস্তে আস্তে নামা যাচ্ছে। এই রাস্তাটা জলের সামনে দিয়ে যাক। সেই আমরা এতটা রাস্তা অতিক্রম করে এলাম, আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। একটু হাতে মুখে জল না নিলে চলবে না। মাকড়সার জাল। আমি জলটার কাছে যাই বুঝলি। হ্যাঁ দাদা আসতে কি হলো? আসতে, কোনো কথা বলো না। কেন রে? আমি যেটা বলছি সেটা করো। কি হচ্ছে? সামনে দেখো, কই? সামনে দেখো। এত বড়? আমরা কি করি বলতে, গাছের আড়াল থেকে ওখানে কি এই মাত্র ছিল চোখের নিমেষে হঠাৎ হাওয়া হয়ে গেল। গেল কোথায়? আমার কি মনে হয় বলতো, এই প্রতাপগড়ের জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়, এটা একটা মায়াবী জঙ্গল। এই যে আমাদের সামনে এই জলটা, আমার তো মনে হচ্ছে না এই জলটা সত্যি। হয়তো আমরা আমারও তাই মনে হয়তো আমরা জলে নামলাম, দেখলি সেখানে কোনো বিপদ আছে, হয়তো আমরা জলের ভিতরে আমাদেরকে কেউ টেনে নিল। চল এখান থেকে পিছিয়ে যাও, যত যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায় ততই ভালো। চল সামনের দিকে রাস্তা দেখ, সামনে রাস্তা দেখ তাড়াতাড়ি। ও দেখ এই রাস্তাটা দিয়ে কেন যাক, চল পিঠ দিয়ে চল। দাদা সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে। সামনে রাস্তা আছে, হ্যাঁ চল একটু সাবধানে যাবি শুধু।
মানে এখানে যে কোনটা রাস্তা কোনটা বিপদ সেটাই বোঝা মুশকিল, একে এত বড় জঙ্গল। ছেলেটার জন্য শেষে আমাদেরকে জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে না হয়। সেটা তো আমিও বুঝতে পারছি না রাস্তাটা কোন দিকে যাচ্ছে, কিন্তু এখন আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কিরণকে খোঁজা। আমাদেরকে এগিয়ে যেতেই হবে। চল 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 চল। আমরা আছি যে কোন দিকে সেটা তো আমারও মাথায় নেই রে ভাই। বাপরে, চল চল দেখ কোন দিকে যে রাস্তা দেখতে পাচ্ছিস। চল, যেদিকে রাস্তা দেখতে পাচ্ছিস সেদিকে এগিয়ে চল, যেদিকে রাস্তা দেখতে পাচ্ছিস সেদিকে এগিয়ে চল। তবে আমার কি মনে হচ্ছে জানিস তো ভাই, আমরা কিন্তু গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি। অন্ধকারটা বাড়ছে, তুই লক্ষ্য কর, চারিদিকে অন্ধকারটা বাড়ছে। চল 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 চল, যত তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে কিরণকে খুঁজে এখান থেকে নিয়ে যেতেই হবে। বাবা আমার খুব পিপাসা পেয়েছে। হ্যাঁ বেটা, তোতে আমি দিচ্ছি আমার পরামর্শ খা, তাতে তোর দেখবি খুব পিপাসা মিটে যাবে। হ্যাঁ বাবা দাও। পিপাসা মিটেছে? বাবা আমার মাথাটা প্রচণ্ড ঘুরাচ্ছে। তুই বেটা অনেকটা কষ্ট এসেছিস, সেই জন্য তোর মাথাটা একটু ঝিমঝিম করবে, একটু পরিশ্রম হয়েছে সেই জন্য তোর একটু কষ্ট। দাদা মন্ত্রের আওয়াজ আসছে। আমাকে আস্তে করে শুনতে দে। ঠিক ঠিক ঠিক, এগিয়ে যাওয়া যাক। এই গভীর জঙ্গলে কে আছে? সেই এই গভীর জঙ্গলে মন্ত্রের আওয়াজ কি জন্য আসছে? ওই দেখ, এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল। এই আস্তে, ওই দেখ, দেখতে পাচ্ছিস দূরে কোনো এক সাধক বসে আছে। আসতে আমাদের খুব সাবধানে যেতে, পায়ের আওয়াজ করিস না, পায়ের আওয়াজ করিস না, পায়ের আওয়াজ করিস না, পায়ের আওয়াজ করিস না। আস্তে আস্তে, এই কে রে? কেউ একদম শোয়ানো আছে না? আস্তে আস্তে, কাউকে একটা শোয়ানো আছে সামনে। আস্তে আয়, আস্তে আয়। আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে হবে। জন্যে আমি এনেছি তাজা রক্ত মা, মা কপাল কুণ্ডলা, মা মা গো মা, তোর জন্য আমি নিয়ে এসেছি মা।
চল চল এগিয়ে চল এগিয়ে চল। যদি আমি সাধক মায়ের বেটা হই তবে তোদের এই জঙ্গল থেকে বার করতে দেব না। মা ওরা বেরিয়ে গেল মা, ওরা আমার হাত থেকে বেরিয়ে গেল মা। আমি ওদের সন্তুষ্ট করতে পারলাম না মা তোর, সেই জন্য আমি আমার নিজের রক্ত দিয়ে মা তোকে আমি আমার নিজের রক্ত দিয়ে মা তোকে সন্তুষ্ট করবো মা। মা মা ওকে আস্তে করে নিয়ে যা, বুঝলি? ওকে ওইখানে যেয়ে পর বসা, সামনে গাছটা বসা, আস্তে করে বসা বসা বসা, ওকে বসিয়ে দে ওখানে। তুই এক কাজ কর, তুই সামনের ওইখান থেকে একটু জল নিয়ে আয়, ওর মুখে চোখে একটু দে, সাবধানে যাবি। দে দে দে। এই ঠিক আছিস? আমার কি হয়েছিল? আমি বলছি বাইরে বসে, এখন আমাদের এখানে বলার সময় নেই, তাড়াতাড়ি বেরো এখান থেকে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। একটা বিশাল ঘটনা হলো এখানে, আমি বলছি তোর বাইরে চল, বাইরে চল। এই জঙ্গল থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। রতন, কিরণকে ভালো করে ধরবি, ও এখন শরীর ঠিক নেই, স্বাভাবিক জিনিস। ওর সাথে যে ঘটনাটা হলো, আমাদের সাথে হলে যে কী হতো কে জানে। আর এখন না, কিচ্ছু বলার দরকার না, এখন তুই চল, সব বাইরে গিয়ে বলবো, চল। এই জঙ্গলে বেশিক্ষণ আমাদের কাটানোর সুবিধা মনে হচ্ছে না আমাদের। কি ভয়ানক জঙ্গল সত্যি, এই জঙ্গলের অভিজ্ঞতা আমি জীবনে ভুলবো না কোনোদিন। চল বাড়ি চল, বাড়ি চল, জঙ্গল থেকে বেরোই আমরা, তারপর সব তোকে খুলে বলবো। কি বিভৎস জঙ্গল, আরে কি বিভৎস জঙ্গল রে। দেখ ভাই, আর যাই হোক, গুপ্তধনের সন্ধানে আমি আর কোনোদিন আসছি না। হ্যাঁ ঠিক বলেছো। কি অভিজ্ঞতা, সাংঘাতিক অভিজ্ঞতা, মানে এই অভিজ্ঞতাতে জীবন চলে যেত। আর আসবো না। এখনকার দিনেও এসব জিনিস হয়, আমার ভাবতেই আশ্চর্য লাগছে সত্যি। চল চল, আর কথা বাড়িয়ে লাভ নেই, যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। ও যাক, অবশেষে তাহলে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে মুক্তি পাওয়া গেল, কি বলিস? দাদা খালি কিরণের সাথে কি হতে যাচ্ছিল? সত্যি আমার ভাবতেই মানে গায়ে কাটা দিচ্ছে যে কিরণের সাথে কি হচ্ছিল একটুর জন্য। বলবো, সময় এলে ঠিক বলবো। এই জায়গার থেকে আগে পেরিয়ে যাই, চল এখান থেকে আগে পেরোই। চারিদিকে দেখ, শুধু সবুজ আর সবুজ। তবে একটা জিনিস লক্ষ্য কর, আকাশে কিন্তু মেঘ করেছে, আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে।
আর কোনো বিপদের মধ্যে পড়তে চাইছি না। আচ্ছা কিরণ, হ্যাঁ? তুই আমাকে একটা জিনিস বল তো, তোর কতদূর মনে আছে? एक बहुत बुढ़िया वाला साधु बाबा के साथ दिखा हुआ था। কি বললি তুই আরেকবার বল, কি হিন্দি বললি রে? तुम सुनते पाओ ना? না আরেকবার বল, তুই আরেকবার বল। না আর বললি আর বলবো না। এত বড় অপমান আমি আজকে থেকে আর হিন্দি বলা ছেড়ে দিলাম, বাংলা বলবো। যা আশ্চর্য তো, তুই একটা কি বিভৎস রকমের হিন্দি বললি, সেটা বুঝতেই তো মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা তুই একটা জিনিস বল তো, তুই কি সাধু বাবার কাছে হিন্দি ট্রেনিং দিচ্ছিলিস? এত সুন্দর হিন্দি। আচ্ছা চল চল চল, আর বেশি কথা বলে লাভ নেই, চল এখানে যাকে জায়গাটা। এখন একটাই আমাদের ধ্যান জ্ঞান, সেটা হচ্ছে এই রাস্তাটা পেরিয়ে তারপরে আমাদের নিজেদের জায়গায় পৌঁছানো, সেইখানে যে আমাদের যত হাসি ফুর্তি যা করার করব। ঠাকুরের বিশাল কৃপা যে তোকে ফিরে পেয়েছি, মানে তুই যে জায়গায় ছিলিস, মানে তোকে সেখান থেকে উদ্ধার করা একদম মানে, তোকে বলছি চল আগে চল, বলছি। হ্যাঁ বাপরে, দেখ কালো মেঘে চারিদিক ছেয়ে গেছে, বিপদে আরেক দুর্যোগের আশঙ্কা মনে হচ্ছে। চল 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 চল, চারিদিকে কালো। এগিয়ে চল এগিয়ে চল, সাবধানে এগিয়ে চল। এই দেখ, দেখতে পাচ্ছিস? দেখ একটা জিনিস লক্ষ্য কর, যতগুলো বিপদ আমাদের সামনে এসেছিল আগে, প্রত্যেকটা বিপদ এখন একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। মানে ওদের শক্তিটা একবার কল্পনা কর। আমার তো মনে হয় না এই শক্তির বিরুদ্ধে জেতা খুব সহজ হবে। তাহলে কি করা যাবে? ভাবতে দে আমাকে, ভাবতে দে। হ্যাঁ ঠিক, আমার একটা জিনিস মনে পড়েছে। রতন একটা জিনিস মনে কর, হ্যাঁ বলো। ওই যে তান্ত্রিক ভিতরে ছিল, হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু একটা দেবীর আরাধনা করছিলেন, দেবী কপালকুণ্ডলা। আমার মনে হয় ওনার সব শক্তি ওই দেবীর মধ্যে অর্পণ করা আছে। চলো তাহলে ওই দেবীকে আমাদের ডাকা যাক, ঠিক ওই দেবী আমাদেরকে উদ্ধার করতে পারবে। ঠিক, ওই দেবীকে ডাক। জয় মা কপালকুণ্ডলা। কি নষ্ট হচ্ছে? একটা একটা করে অদৃশ্য হয়ে যাচ্ছে সব। দেখ দেখ, দেবীর কি অসীম কৃপা দেখ। দেবী আমাদেরকে উদ্ধারের রাস্তা দেখিয়ে দিল। জয় মা, জয় মা, তুমি আমাদেরকে উদ্ধার করলে মা। চল জয় মা জয় মা। চল এগিয়ে যাওয়া যাক, চল আস্তে আস্তে এগো। এই দুর্গম অরণ্যে আমাদেরকে ওই দেবী রক্ষা করবেন সব জায়গাতে। কোন দেবী? দেবী কপালকুণ্ডলা, তার ঘটনা তোকে বলছি, চল। কি দেখছিস রে এত? চল চল চল, এখানটা পেরিয়ে যেতে হবে আমাদেরকে। আমি আর এগোবো না। কেন রে? তোর কি হলো? না না আমার কিছু নেই, চলো এগোনো যাক। চল ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করলি, কিরণ ওই সামান্য ইটের বেদিটা দেখে ভয় কি জন্য পেলো? আমিও সেটাই ভাবছি, তো ভয় কিরণ পাওয়ার- কিছু আমাদের থেকে লুকানোর সেটা তো চেষ্টা করছে। ভয় পাওয়ার তো কোনো কারণ নেই ওর। কিরণ নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে। তুই ওকে যেয়ে পর সামনের থেকে বল, গিয়ে পরে জিজ্ঞাসা কর। তুই কিরণকে যেয়ে পর সোজা ধর ওকে, চল। ডাকবো কিরণকে? না চল। একটা দরকার আছে তোর সাথে ছোট্ট। তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়িয়ে যা। চলো তুমি পুরো ঘটনাটা জানতে যাও তোমরা।
অবশ্যই জানবো। তোর ওইখানে কোথাও বসা যাক, তারপর চল চল তাহলে তোর এগোতে থাক চল। কারণ ওই জঙ্গলে আসার পর থেকে তোর কয়েকটা হাবভাব আমরা লক্ষ্য করছি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। তুই আগে তো এরকম ছিলিস না, চল শুনছি কি হয়েছে। বল কি বলতে চাইছিলিস বল। তাহলে শুনো, তোমরা যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, আমার কি মনে হয় বলতো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিই, তারপরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বাকি পরের প্ল্যানটা ভাবা যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার মাথায় একটা অনেকক্ষণ ধরে বুদ্ধি হচ্ছে। চল কিরণ, এই সময় এখন গুপ্তধনটা নিয়ে কেটে পড়া যাক। তাহলে সবাই তো শুনলে। সবই তো শুনলাম, আর তোকে বলার মতো কিছু নেই। তো এতবারে খাস, তুই আমার সাথে এরকম করতে পারবি? এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আমার ছেড়ে দে, ক্ষমা ঠিক করতে আছে, ঠিক আছে, হবে, ছেড়ে। এই ভুল করার জন্য আমি এই ভুল করে শাস্তি পেয়ে গেছি। ঠিক আছে এখন ভুলে যা, এখন ভুল ওইসব, ঠিক আছে ঠিক আছে। চল তুই যে ভালোভাবে ফিরে এসেছিস এটাই আমাদের কাছে অনেক, কি বলিস? হ্যাঁ। চল চল এগোনো যাক, চল ছেড়ে দে, যা হয়েছে ভুলে যা, চল আমরা এগিয়ে যাই। চল যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে এগিয়ে যাই। হ্যাঁ দাদা, একটা জিনিস বল। তাহলে এই জঙ্গলটা এবার লাস্ট লাস্ট করে দেখা যাক। রাস্তাটার মতো দেখি, এখান থেকে কেমন ওই দেখ তোদের জঙ্গলটা। কি গভীর বাইরে থেকে। খুবই ভয়ানক। এই জঙ্গলের মধ্যেই কি অবস্থা হচ্ছিল আমাদের আরেকটুর জন্য, সত্যি